আলী এইদিকে আসো। হযরত আলী আল্লাহর নবীর কাছে আসা মাত্রই নবী জিজ্ঞেস করেন, আলী আজকে নামাজে আসতে দেরি করলা কেন? হযরত আলী বলেন, নবী গো কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কই, আলী কেমনে রুকু পাইছো, খবর আসেনি? ঘটনা তো হলো এই, জিবরাইল আমারে রুকু লম্বা করতে বলেছে তুমি শরীক হওয়ার জন্য। ও আলী, আমি তো জিবরাইলকে কোনো প্রশ্ন করি নাই, কিন্তু নামাজের ভিতরে আমার গুসা তোমার উপরে উঠছে। কেন তুমি আজকে দেরি করলা? তোমার কারণে আজকে আমার রুকু লম্বা করতে হলো। কি হয়েছিল রে আলী, একটু খুলে কও। এই কথা বলতেই হযরত আলী অবাক হয়ে গেলেন আর বলেন, নবী গো এত বড় কাণ্ড বইটা গেছে আমি ভাবতে পারি নাই গো নবী। ও গো নবীজি, আমি ঘর থেকে বের হয়েছি নির্দিষ্ট টাইমে, সময় মতো বের হয়েছি, কিন্তু গলিতে আসা মাত্র দেখি একজন মুরব্বী মানুষ, চুল দাড়ি তার সাদা। এই মুরব্বী মানুষকে সম্মান করতে যায় আমি তার পিছনে পিছনে আসছি। আমি তার গায়ে টাচ করি নাই, আমি তার গায়ে টাচ করি নাই। আল্লাহর নবী রহমতের নবী তখন চোখ দিয়ে পানি ধরছি। নবীকে, আলী রে দেখো মুরব্বী মানুষের আল্লাহর কাছে কত দাম, মুরব্বী মানুষ আল্লাহর কাছে কত প্রিয়। তারে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমার সম্মান কই বাড়াইছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন থাম থাম, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে নাক গলাবা না। কখন কোন টাইমে আমার বান্দা কোন সময়ে তার দিলটা নরম হয়ে যায়, কখন জানি আমি আল্লাহর কাছে তওবা করে, কখন জানি চোখের পানিটা ফালায়, কখন জানি দিল থেকে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাক শোনার জন্য অপেক্ষায়। যখনই কইব আল্লাহ ভুল করেছি, পিছনের জীবনের সব গুনাহ আমি নেকি বানায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আমার বান্দা দিলে দিলে তওবা করে, তওবা এমপির কাছে যায় করতে হয় না, চেয়ারম্যানের কাছে যায় করতে হয় না, ইমাম সাহেবের হাত ধুইও করা লাগে না, তওবা নিজে নিজেই করা যায়। তওবা করতে মুখ দিয়ে আওয়াজও করা লাগে না। দিলে দিলে যদি আমি বলি, মালিক যা করেছি ভুল করেছি আর করব না, চোখের সামনে বন্ধু কবরে শুয়ে গেল, চোখের সামনে খেলার সাথী কবরে শুয়ে রইল, চোখের সামনে মায়ার মানুষটা কবরে শুয়ে রইল। আল্লাহ জানি না কখন আমার সামনে মালাকুল মউত আজরাইলের সাক্ষাৎ হয়। আল্লাহ আমি যা করেছি ভুল করেছি গো মালিক। এ যুবক বলো না দেখি, আগের মতো মুরব্বী কি সমাজে আর দেখা যায়? কেন? কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার বয়স পায় না, যৌবনেই কবরে ডাক চলে আয়। চুলদারি পাকবার টাইম পাই না আমরা, গড়াইও কমে এসেছে, গড়াইও কমে এসেছে। অতএব কোন ভরসায় তুমি এখনো মসজিদ থেকে দূরের গোলাম? কোন ভরসায় তুমি এখনো নাফরমানিতে লিপ্ত? কোন ভরসায় তুমি এখনো ঘুমাইতে গেলে আশার নামাজটা না পড়ে ঘুমাও? বলো না, এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা, এই খবর তুমি তো জানো না। ওই দিন আমার মসজিদের পাশে একটা যুবক টেইলার মানুষ টেইলারি করলো, সকালবেলা মানুষ গেল কাপড় আনার জন্য, যাইয়া তারা ডাকতেছি অথচ দরজা খুলে না। টাটকা যুবক দোকানের ভিতর থেকে মোবাইলের গানের আওয়াজ, শাটার ভাঙ্গা ভিতরে ঢুকলো, টুইকে দেখি মোবাইলে গান বাজে। সারা রাত টেইলারি কাম করেছে আর লাশটা মেশিনের সামনে পড়ে রয়েছে। আমার বাইরা বন্ধুরা যুবক, এজন্য বলি, কেন বলতেছিলাম কথাগুলি জানোনি? কারণ হলো তোমার মতো যুবকের ইবাদতের কারণে আল্লাহ পাক আসমান টিকায় রাখছে, জমিন আল্লাহ টিকায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। তোমার মতো যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে, যেই যুবক যৌবনে বেয়াদবি করে না, যেই যুবক যৌবনে আল্লাহকে পাইছে, ওই যুবকের দিকে তাকাইয়া আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। কেমন করে, কিভাবে রে যুবক? হাদিসে কুদসি আল্লাহ পাক বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু।
ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত আমি গুনাহগারের গুনাহগুলি দেখব, ও মালিক আর কত আমি জালিমের জুলুম সইব। আল্লাহ বলে কে কি হয়েছে বল, কয় আবতালি ইবনা আদম ফি করি, আমি ওই জালিমগুলির আমার পেটের ভিতরে গিলে ফেলবো। কেন কি জন্য, কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, মালিক আমি জমিন আর কত এগুলা দেখব, আমি জমিন আর কত ধৈর্য ধরব। আল্লাহ বলেন শুধু জমিন নয়, জমিন নয়,